عليه إلا حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا شفيعنا নবী প্রেমে যার নাই অন্তরে তার কিসের বন্দেগি মুর্শিদ প্রেমে যার নাই অন্তরে তার কিসের জিন্দেগি হাই হতাশে জীবন যাবে বিফল হবে জিন্দেগি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া শাফি'ানা মুহাম্মাদ অপর কোষে প্রেমের ছবি দেখলে তোর অবাক হবি। নিজেকে নিজে ভুলিয়া যাবি, নিজেকে নিজে ভুলিয়া যাবি। হইবি রে সেই রূপের পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া শাফি'ানা মুহাম্মাদ। ভয়ের কম কাজ গোপায়ে বেকারে তো করিতে পারে নামাজ ওরা তৈয়ার করে, নামাজ তারা তৈয়ার করে তারে সদাই করবি। আল্লাহুম্মা বরত্ব প্রশংসা মাহফিলে বসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এজন্য করি আলহামদুলিল্লাহ। বান্দা যখন মুখ ভরে অন্তর দৃষ্টিকোণ থাকে, যখন রবের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, ওই বান্দার আমলনামায় এত সওয়াব আল্লাহ তাআলা দান করেন, যাহা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থলে যেটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা সমপরিমাণ। বলি সুবহানাল্লাহ। বান্দা একবার যখন সুবহানাল্লাহ পাঠ করে, তখন আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে তার জন্য এমন একটা জান্নাতের মাঝে বৃক্ষ রোপণ করা হয়, যে বৃক্ষ শাখা প্রশাখা আরবের সবচেয়ে বড় পেলিয়ার ঘোড়া দৌড়াদৌড়ি করে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। একটা বৃক্ষ একটা মানুষের জন্য জান্নাতে চাবিকাঠি হয়ে দাঁড়াবে। বলি সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত বলে কেমন যে যখন আপনার বিভিন্ন অপকর্মের মাধ্যমে ভুলের মাধ্যমে যখন মিজানের পাল্লায় আপনার মেয়েকে ওজন হবে, নদী ওজন হবে, আর ভাগকাতে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের কিনারায় যখন পিটাইতে পিটাইতে যাবে, বান্দা পিছনে পিছনে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আবেগ করবে। জান্নাতের মাঝে আপনি আল্লাহ আমার যে জন্য যে আসে, যে বান্দাকে আমি যার জন্য
বৃক্ষর উপর হলাম, আমার ওই মাহবুব বান্দা কই? এরকম ভাবে ছোট কচিকাতা শিশুর নাই হাউ মাউ করে অনাগারি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষকে বলবে, বৃক্ষ তুমি তো জান্নাতের মাঝে সুশীতল শান্তিময় সুখময় আনন্দময় স্থানে তোমাকে আমি রোপণ করেছি, তুমি কাঁদো কেন? বৃক্ষের জবাব খুলে যাবে। বৃক্ষ বলবে, আল্লাহ আমি যার জন্য এই দেশকে দাখিল হলাম, প্রতিষ্ঠিত হলাম, আমি সব বান্দা বান্দিকে দেখতেছি, কিন্তু আমার আশেক আমার প্রিয় মাহবুব বান্দাকে দেখতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, থামে যাও, কাঁদন বন্ধ করো। তুমি যার জন্য তোমাকে প্রতিষ্ঠিত করা হয়েছে বান্দা অপকর্ম করেছে, মিজানের পাল্লায় প্রতির পাল্লা ভারী হয়ে গেছে, মেঘের পাল্লাটা হালকা হয়ে গেছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আরো কাঁদন বাড়ে যাবে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, অনন্ত অসীম দয়ার বান্দা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝে বৃক্ষকে কাঁদন থামানোর জন্য, নিঃশব্দ রাখার জন্য, সুশীতল শান্তময় স্নিগ্ধ সান্ত্বনা দিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মতো যে গোলামকে আল্লাহ জাহান্নামে দান করেছিলেন, জাহান্নামের কিনারা থেকে তিনি এনে জান্নাতে পৌঁছায় দিবেন। বলি সুবহানাল্লাহ। এটা হলো সে অলির দরবার যেখানে আসলে বান্দার সকল কৃতকর্মের গুণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যদি মাহফিলে আমরা আদব রক্ষা করি, আমরা তরিকতের মানুষ, তরিকতের মধ্যে প্রথম ভিত্তি হলো আদব। আদব, সাহস, বুদ্ধি, মহব্বত। যদি আপনার আদবই না থাকে, আপনার যত বড়ই বুদ্ধি থাকুক, যতই মহব্বত থাকুক, যত বড়ই সাহস থাকুক, সমস্ত কি সুরমার হয়ে যাবে। আপনার চৌদিকে চারটা দেওয়াল, এই দেওয়ালে আপনার হীরা আছে, কাঞ্চন আছে, মণি আছে, মুক্তা আছে, অনেক সামগ্রী আছে। যদি একটা ওয়াল ভাঙ্গা থাকে, ওয়াল ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন কীটগুলো ঢুকে সেই জিনিসগুলো নষ্ট করবে। এমনও হবে আপনার মতো আমার মতো মানুষ চুরি ধাবি করে নিয়ে চলে যাবে, পাবেন না, পাবেন। আমাদের অবস্থা তরিকতের মধ্যে তাই। শুধু মুসল্লিবৃন্দ, আদব এমন একটা আদব, আদবের জন্য স্বয়ং বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমান কানা মাইয়া ফিল জান্নাতি। যার মধ্যে আদব আছে, যার মধ্যে সুন্নাত আছে, রাসূলের আদর্শ আছে। রাসূলের আদর্শ বলতে মাথার টুপি দেওয়া আদর্শ নয়, শুধু ঢেলাঢালি পোশাক পরলে আদর্শ নয়। রাসূলের সবচেয়ে আদর্শ হলো আপনার আদব, আপনার বিনয়ী নম্রতা, আপনার মানুষের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা আপনার অন্তরের মধ্যে স্থাপন করার নামই হলো সবচেয়ে বড় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত। বলি সুবহানাল্লাহ। যে আদর্শ আপনার মধ্যে থাকলে আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে দয়া দিবে, মহব্বত করবে, রহমত করবে, বরকত দিবে, শান্তি দিবে, রাজি হবে, খুশি হবে। শান্তি রাজি খুশি হলে আপনার জান্নাতের অভাব হবে না, জাহান্নামের জন্য আপনার ভয় করা লাগবে না। বলি সুবহানাল্লাহ। মক্কা মুআজ্জামের মাঝে হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলো মাযহাবের একজন প্রসিদ্ধ ইমাম, সুদীর্ঘ 22টা বছর ধরে রাসূল প্রেমে আকৃষ্ট হয়ে, রাসূলের মহব্বতে, রাসূলের তাআজ্জু নেওয়ার আশায়, রাসূলের নূর নেওয়ার আশায়, রাসূলকে খুশি করার আশায়, রাসূলের সান্নিধ্য লাভ করার আশায় হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি সুদীর্ঘ 22টা বছর ধরে মক্কা মদিনার পথে অলিতে গলিতে দিনে কত বছর ঘুরতেছেন, হাঁটতেছেন, রাসূলকে দেখতে পায় না। রাসূলের রওজায় যায়, কখনো বা মসজিদে নববী যায়, কখনো বা বাইতুল্লাহ কাবা ঘোরেন, তিনি নামাজ অনুষ্ঠিত করেন, কিন্তু রাসূলকে দেখতে পায় না। রাসূল প্রেমে মহব্বত করে পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। চৈত্র মাসের দিন হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরুদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা প্রেমিক আশিক মুসলিম বান্দা মালিক রাহমাতুল্লাহ আলাইহি
ছিল, জাকির ছিল, তার অনুসারী ছিল, তারা হুজুরকে জিজ্ঞাসাবাদ করলো, হুজুর ও আপনি বড় মাযহাবের ইমাম, আপনি যখন খালি পায়ে যান আমাদের বড় কষ্ট হয়, কারণ উত্তপ্ত বালুকা রাশি পা দিয়ে হাঁটা যায় না, ফসকা ফসকা পড়ে যায়। হুজুর আপনাকে দেখি শুধু খালি পায়ে, আপনি কেন জুতা পরেন না, খরম করেন না? এবার মালিক রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার আশিক, ও আমার অনুসারীরা শোনো, আমি মালিক কেন জুতা পরি না, খরম পায়ে দেয় না? আমি সামনে যখন পথ চলি দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের পদচিহ্ন, বলি সুবহানাল্লাহ। আমি মালিক চিন্তা করি, যদি আমি পা দেই হুজুরের সেই পদচিহ্নের উপর পা পড়ে যাবে, হয়বার বেয়াদবি হবে। তার জীবনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সুপারিশ বিহীন আল্লাহর নৈকট্য পাওয়া যাবে না, আল্লাহর দয়া পাওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে আমি মাহরুম হয়ে যাব। আমি ভয় করি, আমি চিন্তা করি। রাসূল যদি আমারে বলেন, তুমি একটা মাযহাবের বড় ইমাম, এত বড় আলেম, এত বড় শিক্ষিত বিচক্ষণ, ও মালিক তোমার এত বড় সাহস, এত বড় স্পর্ধা, এত তুমি বেয়াদবি করেছো, আমার পদচিহ্ন বালুকা রাশির মাঝে তুমি দেখতে পারো, তোমার পায়ে কেন পাদুকা জুতা? হায়বার যদি রাত করে যায়, হাজার হাজার নয় লক্ষ লক্ষ হাদিসে আমার আমলগুলো সমস্ত নস্বাত হয়ে যাবে, বলি না আলহামদুলিল্লাহ। এটা হলো আদব, এটা হলো ওলিয়া উলিয়ার আদব, একজন জাকিরের আদব। পীর দরবারে, ওলির দরবারে আসলে আপনাকে আদবের সহিত বলতে হবে, আদবের সহিত উঠতে হবে, আদবের সহিত কথা বলতে হবে, আদবের সহিত আপনাকে এখানে বিচরণ করতে হবে। এমনি এমনি আজই আপনার গুনাহ মাফ হবে না। আপনি তার দলভক্ত, ওলিরা কি করে গেছে? শুধু তাই নয়, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লম্বা চড়া কাহিনী, গালে থাপ্পড় মেরেছে আমরা সবাই জানি। হুজুর বলেছে, আহারে আমার এই শক্ত গালে গোশত নাই, শুধু হাড্ডি, তোমার এই আদর হাতে কতটা তুমি আঘাত দিয়েছো বাবা। হুজুরকে সফেদা ঘাত মেরেছে, অথচ হুজুর বলেছেন তোমার হাতে কতটা আঘাত লেগেছে। হুজুরই কষ্ট অনুভব করতেছে, বলি সুবহানাল্লাহ। এর নাম হলো তরিকত। তরিকত মানে কি? পরিবর্তন হওয়া। আপনার জন্য যেমন শান্তি যতটা প্রয়োজন, আপনার একজন আশেক যাদের ভাইয়ের জন্য শান্তি ততটাই প্রয়োজন, আপনার জন্য যতটা শান্তির প্রয়োজন, যে জিনিসের প্রয়োজন আপনার একজন সহপাঠী বোনের ততটাই প্রয়োজন, বলি সুবহানাল্লাহ। আপনি শান্তি মারবেন, মজা মারবেন, আপনি আনন্দ করবেন, আপনার পাশে আপনার ভাই দুঃখ করবে, বোন দুঃখ করবে, কষ্ট করবে, এর নাম তরিকত নয়, এর নাম হলো তরিকত নয়, বলি আলহামদুলিল্লাহ। মানুষ আর এক মানুষের পাশে সুখ দুঃখে দাঁড়াবে, তাকে সান্ত্বনা দিবে, এটা হলো সবচেয়ে বড় তরিকত, বলি সুবহানাল্লাহ। যত কেচ্ছা, যত হাদিস করবেন, মানুষ আর এক মানুষের যেই সহানুভূতি, দার্দ ভাব করাটাই কি ধর্ম। ধর্ম কাকে বলা হয়? যে কর্মের মাধ্যমে, যে বাক্যের মাধ্যমে, যে লেনাদেনার মাধ্যমে একে অপরের মধ্যে সমঝোতা হয়, মহব্বত হয়, শান্তি হয়, কোন বিষাক্ত বিস্ফোরণ হয় না, সংহার হয় না, উত্তেজিত হয় না, মন খারাপ করে না, কষ্ট পায় না, ইহাকেই বলা হয় ধর্ম, বলি সুবহানাল্লাহ। সেই ধর্ম, সেই দীপ শব্দ থাকে ধর্মের উৎপত্তি। দীপ শব্দের অর্থ হলো ধরে রাখা, জিয়ে রাখা, পরিষ্কার রাখা। আপনি বাজার থেকে বড় একটা মাছ আনেছেন, যদি পানি ঘোলা থাকে ওই পানিতে রাখবেন, 5 মিনিট 7 মিনিট পর হয়তো মাছটা মরে শেষ হয়ে যাবে, পচে যাবে, দুর্গন্ধ যাবে। যখনই পানি বদলায় পরিষ্কার পানিতে রাখবেন, 5 মিনিট নয় 5 ঘন্টা পর্যন্ত রাখবেন, 24 ঘন্টা রাখবেন, 3 দিন রাখবেন, মাসের পর মাস রাখবেন, বছরের পর বছর রাখবেন, মাছটা জীবিত থাকবে, সজাগ থাকবে, যাতে করে আপনি উপভোগ করতে পারবেন, তৃপ্তি পাবেন, আনন্দ পাবেন, মেহমানদারি করতে পারবেন, আপনি উপকৃত হতে পারবেন। এর নাম হলো তরিকত, বলি সুবহানাল্লাহ।
তরিকত এমনি এমনি আসে না। তরিকত শুধু নামাজ আদায় করলেই তরিকত হয় না, তরিকত শুধু রোজা রাখলে তরিকত হয় না, হজ করলেই তরিকত হয় না, যাকাত দিলেই তরিকত হয় না। তরিকত হলো মানুষের হলো মানবতা বৈশিষ্ট্য প্রতিষ্ঠিত রাখাই হলো তরিকত। বলি সুবহানাল্লাহ। নামাজ আপনাকে কি বলতেছে, রোজা আপনাকে কি বলতেছে, যাকাত আপনাকে কি বুঝাচ্ছে, হজের আপনার হাকিকত কি বুঝাচ্ছে? এই চারটি দিক সমন্বয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক সত্তাকে ধরে রাখার নাম হলো তরিকত। বলি সুবহানাল্লাহ। আপনার মাঝে যে আল্লাহ আছে, আমার মাঝে আছে, কোন বিশ্ব জুড়ে ওই একই আল্লাহ। তাই কালেমা বারংবার নাম ধরে আসেনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নাকি ইল্লাল্লাহ আছে, কে আছে? এখানে ইসবাত আছে, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মুহাম্মদের সময় নয়, এখানে বাবা আদম আলাইহিস সালামকেও ইঙ্গিত করা হয়েছে। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নবিউল্লাহ, ইসমাঈল জালিলুল্লাহ। মানে এটাই বুঝাচ্ছে একটা রূপ আর মূলত মূল বিষয় এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কে আছে? আল্লাহকে পাইতে হলো সেই আদম সফিউল্লাহকে মানো। আদম সফিউল্লাহ চলে গেছে, আজকাল জামানায় মুহাম্মদুর রাসূলকে মানো। এই মুহাম্মদ কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তরিকতের মধ্যে পড়ার পর হয়ে আছেন, আপনি কোন কালেমা পড়বেন? সৌদি মুসলমান এখানে বলা হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই অবশ্যই অবশ্যই আমার ওলিরা হচ্ছে আমার বন্ধু, আমার প্রিয় মাহবুব হলো বন্ধু। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা ইয়াহজানুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের কোনো চিন্তা নাই। বলে সুবহানাল্লাহ। আর তাদের সাথে যারা হলো আল্লাযীনা আমানু, তারা যে মানুষগুলো, যে আল্লাহর বান্দারা, এই আল্লাহর ওলিকে যারা বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, হাজের নাজের জানে যারা বিশ্বাস করে, ওয়াকানু ইয়াত্তাকুন, সংযমী হয়, তাদের মতে মত হয়, তাদের আখলাসে আখলাস হয়, তাদের গুণের সাথে গুণ সমন্বয় হয়, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের কোনো ভয় নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা